মাশাল্লাহ, এই যে দেখেন 16 কেজি বালতি প্রায়। এই যে এই দেন এক কর প্রায় ভরে গেছে। এটা হয়েছে আপনার যে গাভী যে বললাম। এখন আমরা দুইজনে দুধ দহন করতেছি, তো আমরা নিজেরাই ভিডিও করতেছি, তো তার জন্য এটার ভিডিও আপনার 359 পর্বে দেখতে পারবেন। দেখেন বাটটা আপনার ভিডিওতে দেখতে পারবেন যে আগে প্রথমে কেমন ছিল উলানটা আর এখন কেমন হয়েছে। আবার বিকালে দুধ দহন করব, বিকাল 3:30টার পরে এই গাভীর দুধটা দহন করব। সকাল বিকালে আমাদের গাভীর দুধ দহন করা হয়। এই যে এখন দুধ দহন করছি, এখন এই যে বাটটা ধুয়ে দেবো। ওই যে দেখেন দুধ, ওই যে দুধ, ওই যে সাদা সাদা কিন্তু সব দুধ। কারণ দুধ দহনের পরে সাথে সাথে আপনারা বাটে ভালো করে পানি দিয়ে দিবেন। বাটটা পানি দিয়ে ভালো করে ধোয়ার পরে আপনার 10 মিনিটের মধ্যে আপনি খাবার দিবেন। তো মূলত আপনার গাভীটা আপনি 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত খাড়া করে রাখবেন দোহনের পর, জানি আপনার 1-1.5 ঘন্টা যদি হয় তাহলে আপনার গাভীটা চাপ ধরার আশঙ্কাটা থাকে সবচাইতে বেশি। এই যে দুধ, আর এই যে দেখেন আর একটা গাভীর দুধ দহন করতেছে। এই যে আর 359 নম্বর পর্বে এই ভিডিওটা দেখতে পারবেন, আর 360 নম্বর পর্বে এই ভিডিওটা ইনশাআল্লাহ আপনার সরাসরি দুধ দহনের ভিডিওটা দেখতে পারবেন। এই যে সাথে বকনা বাচ্চা এবং বকনা মা, এটা 16 কেজি এখন আপনার রানিং। তো এটা আশা করি ঘাস দিলে 17-18 ইনশাআল্লাহ আরও দুধ থাকবে। এটা প্রথম বিয়ান। আর এই যে দেখেন বকনাটা হলিস্টাইন ফ্রিজিয়ান এবং জার্সি মিক্স। ওই সাদা গাভীর সাথে যে কালো গাভীর দুধটা সরাসরি দুধ দহন করলাম। এই যে দেখেন 13 কেজি 700, সেই দুধটা এখানে রেখে গেছে। এই যে এখন ওই বালতির ওজনটা দিব। সাদা গাভীর যে দুধটা দহন করছি কতটুকু হয়, এই যে দেখেন 00, এই যাবত 00। এই যে দেখেন 11 কেজি 600 গ্রাম এটা দুধ আসছে আজকে, 11 কেজি 100 গ্রাম। এই যে দেখেন আমাদের এখানে 2টা গাভীর দুধ, 2টা গাভীতে আপনার প্রায় 25 কেজি দুধ। সকালের টানে 2টায়, আশা করি এটা 26-27 উপরে থাকবে আপনার সকালের দুধ। এই 2টা গাভীতে আপনার সরাসরি দেখতেই পাচ্ছেন গাভীর দুধটা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। উমর আলী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। উমর আলী ডেইরি খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন নতুন আরেকটি প্রতিবেদনে আমাদের উমর আলী ডেইরি খামারে মূলত একটা দুধ ডেইরি খামার। দুধ বিক্রির পাশাপাশি খামার থেকে গাভী গরু বিক্রি করা হয়। আর এই খামার থেকে কেমন জাতমানের গাভী বিক্রি করা হয় এই সম্পর্কে আপনাদের বিস্তারিত কথা বলবো। আর আমাদের খামার থেকে যেসব গাভী গরু বিক্রি করা হয় প্রথম ব্যানের গাভীগুলো, তো এখন আমরা পরপর আপনার 2টা গাভী দুধ দহন করা শেষ হয়ে গেছে। এখন একটা গাভী সরাসরি দুধের ভিডিও দেব। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকার বেল আইকনটি আস্তে করে টিপে নেবেন। দাঁড়ান একটু। এই যে দেখেন আরও 2টা গাভী দুধ দহন করা হয়ে গেছে। এখন আপনার 359 নাম্বার পর্বে যে আপনি ভিডিওটা দেখতে পাচ্ছিলেন দুধ দহনের, সেটা হয়েছে এই গাভীটা। এখন আমরা যে গাভীর দুধটা দহন দিব ওই গাভীর দুধটা দেখিয়ে দেবো। এটা আপনার সকালবেলা কতটুকু দুধ হয় আমরা দেখিয়ে দিছি। তো মাশাআল্লাহ এখন আমরা কেজির মাপে আমরা দুধগুলো দেখিয়ে দেবো। এই যে দেখেন দুধ দহন করতেছে। এখন আমরা আমাদের যে গাভীটা দুধ দহন করতেছে প্রথম ব্যানের গাভী দেন। এই যে দেখেন পিছনটা সামনেটা, এই যে দেখেন মাশাআল্লাহ দাঁড়বাটগুলো একদম ক্লিয়ার, অনেক খুব সুন্দর একটা গাভী আপনারা দেখতেই পাচ্ছেন। আর উলানের গঠনটা দেখেন, সম্পূর্ণ উলান দুধ দহনের পর কতটুকু হয় এটাও দেখিয়ে দিব আপনাদেরকে। আর এখানে থেকে আপনার এই গাভীর দুধটা দহন করা হয়ে গেছে। এটা হচ্ছে আপনার প্রথমে একটা বালতি, এটা সকাল বিকাল এখন 16 কেজি দুধ আসছে, সাথে বকনা বাচ্চা। এই যে দেখেন, এই যে দেখেন আমাদের দুধ দহন। আমাদের যে গাভীটা আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রথম বিয়ানের গাভী। এটা অনেকটা বড় একটা গাভী। তো এটা উচ্চতা প্রায় 5 ফুট 3-4 ইঞ্চির উপরে আছে। এটা অনেক উঁচা একটি গাভী। এটা দেখেন আমি যদি নিচ থেকে আপনি গাভী ধরি মোবাইলে এটা গাভীতে ধরবে না। আর আমি জানেন যে মূলত গাভীতে আপনার ভিডিওতে যা দেখবেন সরাসরি এসেও তা দেখবেন। আমি গাভীর থেকে প্রায় 20 ফুট দূরত্বে আছি। 20 ফুট দূরত্ব থেকে আমি মোবাইলটা ধরছি। আর যখন আমি আপনার গাভীর কাছে যাব দেখেন একদম গাভীর কাছে গেলে আপনি মোবাইলটা ধরা যাবে না গাভীতে।
অনেক বড় একটা গাবি। এটা প্রথম বিয়ান জাত, একদম হলস্টাইন ফ্রিজিয়ান, একদম ফ্রিজিয়ান যে জাতের, একবার অরিজিনাল ফ্রিজিয়ান জাতের গাবি। দাঁড়াও, হাতে থেকে যায়, হাতে থেকে ওই যে পানার পর আর সামনে গান বাম পাও, আর সামনে না। হাতের মুখে থেকে যায়। দাঁড়াও, এই যে পাশে যে গাবিটা আবার দেখিয়ে দিচ্ছি। এই যে গাবিটা দুধটা দহন করবো, তো মাশাল্লাহ দেখেন এটার উলানটা দেখেন, আপনি গঠনটা দেখলে বুঝতে পারবেন। এই গোর দেখেন মাশাল্লাহ, এটা মিডিয়াম একটি গাবি। এটাও মাশাল্লাহ, এটা জাত হলস্টাইন ফ্রিজিয়ান, এটা প্রথম বাচ্চা দিছে। তো এটার এখন বর্তমানে 18 কেজি প্লাস আছে দুধ, আপনারা সকাল বিকাল দুধ দহন করে নিতে পারবেন। 14ই সেপ্টেম্বর যে আমি সরাসরি সকালের দুধটা দহন দেখিয়ে দিচ্ছি আপনার 359 নম্বর পর্বে আপনি এই ভিডিওর দুধটা পেয়ে যাবেন, দেখতে পারবেন আগের পর্বের। আর এখন যে গাবিটা দেখতে পাচ্ছেন এটার সাথে ষাঁড় বাচ্চা, প্রথম বাচ্চা দিছে, জাত ফ্রিজিয়ান একটি গাবি। তো মাশাল্লাহ এটা প্রথম বাচ্চা দিছে। তো আমাদের মূলত গাবিকে যে দানাদার খাবার দেয়, ভুসি, ফিড, খোল, সয়াবিন ভুসি ও বুটের চোষা, এগুলো অল্প করে মিক্স করে আমরা মূলত খাওয়াই। আর তার সাথে আমরা শুধু দেই খ্যার। আমাদের কোনো ঘাস নাই গাবিতে, আমাদের কোনো ঘাস খাওয়াইতে পারি না, তো আমাদের ঘাসের কোনো প্রজেক্ট নাই। আর মাঝে মাঝে আপনার আমরা যা খাওয়াইছি কচুরি পানা, কারণ আমাদের এখানে নদী বিলের সাথে অনেক কচুরি পানা আছে, আমরা কচুরি পানা দেই। তো মাঝে মাঝে অনেক সময় কচুরি পানাও খায় গাবি। আর মার্শাল্লাহ ধারবার তো অনেক ক্লিয়ার আছে, অনেক অল্প সময় লাগে, অল্প সময়ের মধ্যে আপনার এই গাবিটার দুধ দহন হয়ে যায়। বিশ কেজি বালতি আনছেন না? আমরা মূলত দুইটা বালতিতে দুধ দহন করে থাকি, একটা 16 কেজি বালতি আর একটা 20 কেজি বালতি। আমরা যদি 10 কেজি বালতিতে দুধ দহন করি তো দেখা যাবে যে প্রথম হয়তো বা 2 বাটে একবারে ফেনা সহ বালতিটা ভরে যাবে 10 কেজি। তখন বলা যাবে যে ওইটা ফেনা সহ বললে বলা যাবে যে ওইটাই 10 কেজি। আবার সামনের বানিয়ে দিলে বোধে দেখা যাবে যে ঠিক একই রকম হবে, 20 কেজি দেখা যাবে। তো আমাদের এই গাবিতে এখন বর্তমানে দুধ আছে সকাল এবং বিকালে আপনার 22+ রানিং দুধের গাবি। তো মূলত যদি এটার ঘাস দেওয়া হয় আর সকাল বিকাল দহনের পরে যদি ঘাসটা দেওয়া হয় তাহলে আশা করি ইনশাল্লাহ এটা 25-এ ইনশাল্লাহ দুধ থাকবে। আর বেশিরভাগ যেসব গাবি 20+ হয় ওই সব গাবিগুলোকে আপনার মূলত 3টা করে টান দিলে পদে সবচেয়ে বেশি ভালো হয়। খারাপ
আপনার 20+ যে দুধের গাভী, সেই গাভীকে যদি মূলত 3টা করে টান দেন, 3বার করে খাবার দেবেন, তো দেখা যাবে যে 23-24 করে ইনশাল্লাহ দুধ আইসা পড়ছে। এইভাবে আমাদের খামারের গাভীর দুধগুলো দহন করে থাকি। আর মূলত আমাদের খামারে যে দুধগুলো বিক্রি করে থাকি, আমরা 80 টাকা কেজি দুধ বিক্রি করে থাকি। তো আমাদের খামারটি একটা দুধ ডেয়ারি খামার। দুধ বিক্রির পাশাপাশি খামার থেকে গাভী গরু বিক্রি করা হয়। সকাল এবং বিকাল আপনারা পর্যাপ্ত গাভী চেক করে গাভী নিতে পারবেন। আর একটা আনবো না বালতি, আরেকটা আনলে ভালো হইতো না। রাখা হার বানানো নিত আনবো। আপনার দুধটা দেখেন মাশাআল্লাহ। দাঁড়াও, প্রবাদ একটা কথা আছে, গাভীর মুখে দিলে ঘাস, দুধ পাবেন 12 মাস। তো আমাদের এই গাভীগুলো আপনার 2 মাস, আপনার 60 দিন হতে হতে আপনার 35 থেকে 45 দিনের মধ্যে প্রথম হিট আসে, এবং তখনই একটা কৃমি ওষুধ খাওয়াই দিলে আপনি 60 দিন পরে যে হিটটা আসবে, তখন আপনি ওই গাভীকে বীজটা দিয়ে দিবেন। ইনশাল্লাহ গাভী বীজটা কনসেপ্ট করে নেবে। আর এর সাথে যে আরও 2টা গাভীর দুধ দহন করা হয়েছে, একটা আমাদের পুরাতন গাভী, ওইটা আপনার 4 মাস 4.5 মাস হয়েছে, আপনার ওটা পর বীজ দেওয়া হয়েছে, দুধও দহন করতেছে, এখন ওটা বীজ দেওয়া হয়েছে। আর তার সাথে আর একটা বকনা বাচ্চা সহ গাভী আছে। তো মাশাআল্লাহ, এই যে দেখেন আমার সাইটের, এই যে এটা হয়েছে বকনা বাচ্চা, আর এই যে এটা হয়েছে বকনা বাচ্চা। আমার এটা জার্সি এবং ফ্রিজিয়ান মিক্স। তো এটা সকাল বিকাল এখন বর্তমানে 16+ দুধ আছে, আপনার সকাল বিকাল দুধ দহন করে নিতে পারবেন প্রথম বিয়ান। আর বকনাটাও যা আসছে মাশাআল্লাহ, এই যে দেখেন নাভি নাই কোনো, একদম মাটাও ফ্রিজিয়ান জার্সি মিক্স, বকনাটা হলস্টাইন ফ্রিজিয়ান এবং জার্সি মিক্স। তো মাশাআল্লাহ অনেক বড়। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু দূরত্ব আছি, দেখেন 1 খাম্বি 2 3, এখান থেকে প্রায় আমাদের এক একটা 6 ফিট করে দূরত্ব আছে। আর এটা এখন 20 ফিট থেকে আমি দূরত্ব থেকে আপনাদের ভিডিওটা দেখাইতেছি। তো এই যে দেখেন একদম কেজির মাপে আমরা দুধটা দেখিয়ে দেবো। তার সাথে যে হলস্টাইন ফ্রিজিয়ান আর একটা গাভী আছে, আমরা সেই গাভীটাও দুধটাও দেখিয়ে দেবো। এই যে দেখেন, তো মাশাআল্লাহ এটার দুধটাও দোহানের পর কতটুকু হয় দেখিয়ে দেবো। মূলত আমরা কেজির মাপে দুধ, আমাদের কোনো লিটারের মাপ না। আমাদের 2টা বালতিতে দুধ দহন করে থাকি, একটা 16 কেজি বালতি, একটা 20 কেজি বালতিতে। আমাদের সকাল বিকেলের দুধ দোহান। তো মাশাআল্লাহ আপনারা যারা আসবেন আমাদের বাসায় সকাল 7টার সময় আমাদের বাসা উপস্থিত থাকলে বোধ আপনারা দুধ দহন দেখতে পারবেন। আগের ঠিকানাটা নিয়ে হঠাৎ করে আসবেন, না জেনে আপনারা সকাল বিকাল আসবেন। আর বিকাল হলো 3:15 থেকে আমাদের দুধ দহন করা হয়, 3:15 বা 3:30 থেকে আমরা দুধ দহন করি। তখন আপনারা 3টার আগে আসলেই হবে। আপনার সকাল বিকাল যে কোনো দিন হঠাৎ করে এসে আপনার দুধ দহন দেখে নিতে পারবেন, আমাদের এই খামার থেকে গাভী নিতে পারবেন। আমাদের খামার সর্বনিম্ন 18 থেকে শুরু করে 17-18 থেকে শুরু করে 20, 22, 25, 28, 30 পর্যন্ত দুধের গাভী ইনশাল্লাহ থাকে। আর আমাদের খামারটি একটা পুরস্কারপ্রাপ্ত খামার। আমাদের কালিয়াকৈর উপজেলা, আমাদের খামারের ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা, কালিয়াকৈর থানা, গোয়ালবাথান গ্রাম, চন্দ্রা আইল্যান্ড। চন্দ্রা থেকে আমাদের বাসা আসতে সময় লাগে 5 মিনিট একদম। আপনার গাবতলী থেকে একবার চন্দ্রা আসতে পারবেন, ঢাকা থেকেও চন্দ্রা আসতে পারবেন, ঢাকা গাবতলী দিয়েও আসতে পারবেন, এবং কোনাবাড়ি টঙ্গী চৌরাস্তা এই দিক দিয়েও আসতে পারবেন। এই যে আমাদের দুধ দহন শেষ হইলো, এখন ইনশাল্লাহ কেজি মাপে দিব। দেখেন আস্তে, এই যে দেখেন মাশাআল্লাহ 16 কেজি বালতিটা একদম ফুল। এই হয়েছে আমাদের দুধ। এই যে দেখেন দোহানের পর বাটটা ধুয়ে দিচ্ছে। তো দেখেন দোহানের পর বাটটা কতটুকু হয়েছে, বাটটা একদম জায়গা নেই। এখন যে দুধটা দহন করা হয়েছে দেখেন একদম কোনো একটু জায়গা নেই, যতটুকু আছে শুধু এটা হয়েছে যে দেখেন ওষারটা একদম চেপে গেছে ওলানটা। তা আশা করি এটা যদি পর্যাপ্ত ঘাস দেওয়া হয় অনেক দুধ হবে আরও। বকনা এই যে দেখেন মাশাআল্লাহ এটা দুধ দহন করা হবে। আপনি দেখেন আমাদের মিটারটা আপনার এখন এই যে চালু দেওয়া হয়েছে, এই যে 00। আর এই যে দেখেন আমাদের দুধটা
একদম আমরা কেজির মাপে আমরা সকালবেলা সরাসরি দুধ দহনটা দেখে দিয়ে দেখেন 13 কেজি 795, 13 কেজি 800 গ্রাম প্রায় আমাদের এটা সকালের দুধ। এই যে 13 কেজি প্রায় 13.5 কেজি এসে পড়ছে দুধ, বালতির ওজন বাদে প্রায় 13.5 কেজি এসে পড়ছে। এই যে দেখেন এই যে 13 কেজি 795। আর আপনারা আগে পর্বে তো জানেন যে বালতির ওজন কতটুকু। এই হচ্ছে আমাদের সকালের দুধ দহন। এই যে আমাদের খামারের ঠিকানাটা আপনারা দেখতেই পাচ্ছেন, মোরালি ডেইরি ফার্ম, গোলবাথান বেগম সুপ্রিয়া মডেল হাই স্কুল, কালিয়াকুর, গাজীপুর। গাজীপুর থেকে কালিয়াকুর থানা, কালিয়াকুর পৌরসভার সাথে এবং বঙ্গবন্ধু হাইটেক সিটি রেল স্টেশনের সাথে আমাদের এই খামারটি অবস্থান। আপনারা যোগাযোগ করতে পারবেন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করি তারা আমাদের মোরালি ডেইরি ফার্মটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম। আপনাদের ঠিকানাটা দেখিয়ে দিলাম। তো মাশাআল্লাহ এই যে দেখেন বকনা বাচ্চাটা মা, এটা সকাল বিকাল 16 কেজি দুধ আছে, আপনার দহন করে নিতে পারবেন। আর এখন যে গাভীটা দেখতে পাচ্ছেন এই গাভীটা এখন আমি নিজেই দুধ দহন করব। এটা আর এটার উলানটা দেখেন মাশাআল্লাহ, এটা আবার বিকালে দুধ দহন করা হবে। এটা আমাদের সকালের দুধ দহন। তো এই যে দেখেন মাশাআল্লাহ উলানটা, এটা 359 নম্বর পর্বে আপনারা দেখতে পারবেন সরাসরি সকালে দুধ দহন। এটা এখন আমি দুধ দহন করব, আমি নিজে দুধ দহন করব। আর মূলত ভিডিওটা আমি নিজেই করি। এটা দুধ দহনের পর কতটুকু